1 বছর অপেক্ষা করবো। তোর সমস্যা আছে? তোর সমস্যা থাকলে তুই জাগা। কি আছে তোর? ঠিক আছে? ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চাইছি জীবন সাজাইতে। আমি গয়না বানাবো। আমার নাম আব্দুল জাফর সত্তার। মানুষ আমি একটা হইলেও নাম কিন্তু আমার 3টা, ব্যবসাও কিন্তু আমার 3টা। প্রথমটা হয়তো আনন্দের ব্যবসা, দ্বিতীয়টা বিদেশে লোক পাঠাই, আর তৃতীয়টা হইতেছে আমার এই স্বর্ণের ব্যবসা। এটা আমার লাভবান ব্যবসা। তবে স্বর্ণের জন্য যে লাভ হয় ব্যাপারটা কিন্তু তা না। আমার ঠিক আছে মানে মাপ নেবেন না? সমস্যা আমার রাখেন। স্বর্ণের দোকান ডাকাতি মাকাতি হলে তখন টাকা কে ফেরত দিব? আমি দিতে পারবো না। রাখেন। রাখেন না, এমন করেন কা? বললাম তো আপনার টাকা আপনার কাছে রাখেন। দেখেন, আমি আপনাকে আবার সুন্দরভাবে বুঝাই বলতেছি, আমার পিছা ছাড়েন, আমার বাপের পিছাও ছাড়েন। আপনার এই যে সুন্দর চেহারাটা আমার কাছে না কদর মতোই লাগবে। আরে তোমার বাপ আমার বাপ তো রাজ। আর তুই খাবার আনোস কিনলি? তুই জানোস আমি আমার লগে যা খাই। আচ্ছা, তুই এরকম কথাটা পেঁচাইতেছিস কেন দিকে? হ্যাঁ, মাইরা সব করে খাওয়ান দান তুই খাই লইলি তুই রাইতে গিয়ে তোর মায়ের লাগে খাইস না যে ঠিক আছে, কাম রাইকা যাও, পরে কাম করতেছি আমি। সকাল তোর বাপ যখন চিরতরে আমাকে সাইডা দিয়া চলে গেল, তখন তুই খুব ছোট। আমি তোরে নিয়ে খুবই উজ্জ্বল হয়, তুই সামনের দিকে খুব ভালোভাবে আগাইতে পারোস। আমি না মামার প্রতি অনেক কৃতজ্ঞ, কিন্তু কেমনে যে ঋণ শোধ করে এটাই বুঝি না। বাজার ঋণ শোধ করার সময় তো এখন আইছে। কেন? আমি আর আমার ভাই ঠিক করছি যে নেহার লগে তোর বিয়ে দিব। দেবো না? সুতরাং আবার হ্যাঁ, আমার এলাকায় সবাই আড্ডা দিয়ে খুব ভালো করে খাওয়া দাওয়া হইতেছে নাকি? মনের মানুষের ট্রাফিক বউ হয়ে সংসার সাজানোর ইচ্ছা আছে। পায়ে যে ব্যথাটা পাইলাম, পাটা মনে মস্কাই গেছে, না মনে হয় ভাঙে গেছে, ক্লাসটা মিস হয়ে যাবে। একটু পৌঁছে দিবেন নাকি আমাদের? না, আমি আপনার দেখে বিশ্বাসযোগ্য মনে হয় না। কেন একটু বিশ্বাস করেন না? একটু বিশ্বাস করলে কি হয়? এমন খোঁজে বাহানা বাহানা বাহানা, এমন খোঁজে বাহানা বাহানা বাহানা, এমন খোঁজে বাহানা বাহানা বাহানা, তোমায় পাওয়া। আপনি তো সুস্থ, আমার লগে নাটক করলেন। বিশ্বাসটা মইরা যাওয়ার আগে তোমার সুখের সংসারটা একটু দেখে যাইতে চাই। তোমার সমস্যাটা কেমন? ঘুরে ফিরে খালি আমার বিয়ের কথাটাই তোলো। কিন্তু ভালো করে জানো আমি শরম বেশি পাই। আমার সামনে কি লেগে এসব কথা কইতে হবো? আর এই যে টাকা, টাকা কেন? বান্ধবী আমি যাই, তুই থাক। না, চিন্তা করলাম যে রেগুলার স্পেশাল কাস্টমারের কাছ থেকে এই নুপুরটা টাকা লো মনে হয়। এত রেগুলার কাস্টমার থাকতে আমার স্পেশাল মনে হলো কেন? প্রশ্নের উত্তর আমার জানা নেই। গয়না তো ভালো বানানো শিখছেন, অভিনয়টা শিখতে পারেন নাই। আপনার চোখে তো আমি অন্য কিছু দেখতেছি। তবে স্যার লজ্জা পাইতে হবে না। আসেন, নিজের হাত দিয়ে আমার নুপুরটা পরে দেন। মন খোঁজে বাহানা বাহানা বাহানা, এই মন খোঁজে বাহানা বাহানা বাহানা, এই মন খোঁজে বাহানা বাহানা বাহানা, তোমায় পাওয়া। এমন খোঁজে বাহানা বাহানা বাহানা, এমন খোঁজে বাহানা বাহানা বাহানা, এমন খোঁজে বাহানা বাহানা বাহানা, তোমায় পাওয়ার। এমন খোঁজে বাহানা বাহানা বাহানা, এমন খোঁজে বাহানা। ইসলাম এই যে রূপা মামনি চলে আসছে। তাহলে আংটিটা পরাই দিই। আংটি? কিসের আংটি? আর এই যে ছেলে কদিন পরে কানাডা চলে যাবে, তো আংটি পরে এঙ্গেজমেন্ট করে রেখে যেতে যাচ্ছে।
এই লোকটা তো আমি চিনি, রাস্তাঘাটে খালি আমরা জ্বালায়। ও তাহলে তো ভালোই হইলো, দুজনকে চিনস। তাহলে ভাইজান শুভ কাজটা দেরি করবো কেন? আমার কি জিজ্ঞাসেন আপনারা? হ্যাঁ, শোনো মামনি, তোমাদের বাপ চাচারা যেটা বলে সেটাই কিন্তু করে, সেই সিদ্ধান্তই ফাইনাল। দাও দাও দাও, হাত বাড়া দাও। ঠিকই তো, শুরু কাছে দেরি কেন মামনি, হাতটা বাড়াও। আঙ্গিটা করে পরে দে হাতে। কি রে, হাতটা দে, আঙ্গিটা পরা, বুঝিস না তুই? আমি বলতেছি যে তোমার আব্বা তোমার অনেক ভালোবাসে রূপা, হ্যাঁ তোমার খারাপ চায় না। যেমনি করে তোমার কয়ে এই কথাগুলো শোনো, তুমি মাইনা নাও সবকিছু। বললাম না, পরিবারের উপরে কিছুই নেই। আমার জন্য আমার মা সবচেয়ে বড়, তার জন্য আমি সবারই ছেড়ে দিতে পারবো। রাশেদ, তুমি তো বুঝো আমি তো সত্যি বিয়ে করে ফেলাবো। আব্বা, আমি আপনার পছন্দের ছেলেটা বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? আমার বিয়ের যত গয়না আছে সবই রাশেদের দোকান থেকে বানানো। কাছাকাছি তবু নেই অন্তমিল, দূরত্ব এক হিমালয়ে, ভালোবাসা আজ শুধু সংশয়, নির্ভরতার নেই আশ্রয়, দেয়া সে কথা দূর আকাশাই। গয়না দিতে এসেছিলাম, চোখে পানি কেন? নাই পানি। চাইলে চোখের পানি মুছে ফেলা যায় না, আমিও পারতেছি না। আমি খালি তোমার স্মৃতি মনে পড়ে, তোমার শ্রদ্ধা। মাকে মাসে মাসে টাকা পাঠাবা, এগুলো সব ঠিকঠাক হয়ে যাবে। মাকে আমরা আমাদের কাছে নিয়ে আসবো, পারবে না? এত ভাই লাভ নাই, কালকে আমার বিয়া, পারাইলে তার আগেই ফলাইতে হইব। মনে চেয়ে দেখি, আদরে কাছে ডাকি, মনের চিলে কোঠা। না ঠিক আছে, কি করতে হবে আমাদের? আপনি রাশেদ ভাইয়ের খপ্পরে কেমনে পড়লেন? মানে মানে খুব সোজা, রাশেদ ভাই দেখতে শুনতে হ্যান্ডসাম, নায়কের মতো, কিন্তু তার মনটা একদম ভিলেনের মতো। তার মনে যে কত মায়ের জায়গা দেওয়া সেটা হিসাব করা যাবে না। কি সব ফালতু কথা বলছেন আপনি? হ্যাঁ, আপনার মাথা ঠিক আছে? মাথা আমার ঠিকই আছে, আমার মাথায় কোনো সমস্যা নেই। আরে রাশেদ ভাই হইতেছে আমার সমস্যা, তো আমার না, সমস্যা হইতেছে আপনার। আপনি যার সাথে পালার যাওয়ানোর জন্য বিয়ের আসর ছেড়ে চলে আসছেন, সেটা আপনার ভয় বাড়ি থেকেই পালাইছে। সে কইছে আপনার বিয়া না হওয়া পর্যন্ত আইবন। দেখেন তালা ঝুলতেছে, আমি একটা কথা মিথ্যা কথা হইতেছি না। তার যদি আপনার বিয়া করার ইচ্ছা থাকতো, সে কি ভাবতে পারতো? পারতো না। আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলেও এটাই সত্যি। ওটা কথা বলছি আমার সামনে। আমি যা কইতাছি সত্যি কইতাছি। আমি আর উল্টো তোমার হয়ে বুঝাইতে গেছিলাম, সে তো আমার কথা শুনিই নাই। আমার অপমান করে বাড়ি থেকে বাইর করে দিয়ে আমার সামনে নারী বাটারে প্রকোপ করতেছে। তোর আম্মা